ওটা এই যে এইটুকু রয়েছে এইটুকু কাটবি না খাই পালাই দিবি এত খাইতাম আসসালামু আলাইকুম এভরিওয়ান। সো চলে আসলাম আর একটা নতুন ভিডিও নিয়ে। আজকে আপনাদের সামনে উপস্থাপন করব বিষয় হচ্ছে মধুপুরের যে মজার আনারসটি সারা বাংলাদেশে এটার অনেক নাম রয়েছে। তো আজকে আসলাম আমরা একটা আনারস বাগানে, সেখানে আমরা আজকে যাব, সেখান থেকে টাটকা আনারস তুলবো, সেটাকে আমরা কাটবো আর খাবো। তো চলেন শুরু করা যাক। দেখা যায় আমরা যাই, সেখান থেকে একটা আনারস তুলবো বা আমরা কিছু আনারস খাবো, এই জন্য আমরা এই প্রস্তুতি নিয়ে আসছি। এই দৃশ্যটা আপনাদের মাঝখানে তুলে ধরবো। তো চলুন শুরু করা যাক, পাশেই থাকুন। চলুন বন্ধুরা, এখন আনারস বাগানে আমরা চলে যাই। সেই বাতাস বাতাস সেই অপুরন্ত খাবার খা। হ্যালো বন্ধুরা, তো এতক্ষণ আপনাদেরকে দেখাইলাম যে আনারস বাগান। তো আমরা এই আনারস বাগান থেকে এই ক্ষেতের যে মালিক আছে তার কাছ থেকে বলে আমরা 2-3টে আনারস তুলে নিয়ে আসলাম। তো বন্ধুরা সবাই মিলে আনারস ধুয়ে কাটা বাছা করতেছে। ফুকা আমার ই মারছে মনে হয়। মশা নাকি রে না দাওরি পড়ছে খালি। পারফেক্ট খাওয়া বন্ধুর মজা না খালাই দে মজা নেই যাবো আর তো মজা করছি দূর লাগবো। চারিদিকে বাগান, সামনে বাগান, এই দিকে আছে বাগান। এই যে সবগুলা দিয়ে রাখছে এইরকম মাল পাবো কল্পনাই করছি না বেটা। এমনি বইয়ে গাম ওইটা তো কল্পনা করছি না। পুরা করলাম চাক্কা নাক্কা দেব অবশ্যই সব কিছু হাজির, লবণ, মরিচ, দাও, সব সব আর কি লাগে। প্রথম পাইছি আনারস, আবার সবাই
কিছুক্ষণ পরে আপনাদেরকে আনারসটি আমরা খাওয়ার পরে আপনাদেরকে এটা টেস্ট সম্পর্কে কিছুটা ধারণা দিব। তো এইখানের মানুষগুলো আসলে এতটা সরল সোজা, যদি আপনি কখনো কারো বাগানে ঘুরতে যান অবশ্যই আপনাকে আনারস খাওয়াবে, কারণ এখানে আনারসের যে মালিকরা আছে তাদের আপ্যায়নের বিষয়টাই হচ্ছে এটা। যদি আপনি কখনো দূর থেকে ঘুরতে আসেন অবশ্যই ফ্রিতে কিন্তু অনেক আনারস খাইতে পারবেন। আর বাগানে বসে আনারস খাওয়ার যে একটা ফিলিংস, এটা যদি আপনি ঘরে বসে খাইয়ে কখনো বুঝতে পারবেন না। সাদা সাদা কালা কালা রঙ মেসে সাদা কালা। যদি এই ফিলিংসটা নিতে চান তাহলে অবশ্যই আনারস বাগানে আসতে হবে আপনার। তো দেখতে থাকেন আমরা কি করি আজকে, সবই আপনাদের মাঝখানে শেয়ার করার চেষ্টা করব। তো আমাদের সাথে থাকেন, দেখতে থাকেন। তো দেখুন আমরা আনারস কিভাবে কাটা বাছা করতেছি, এরপর খাওয়া শুরু করব। এটা যে বাগান থেকে তুইলা যে ফলটা টাটকা যে কাইটা ওই জায়গায় খাওয়া যে একটা অনুভূতি বা একটা ফিলিংস, এটা আসলে এই মধুপুরে আসলে বোঝা যায়।